পরিত্যক্ত জঙ্গি যে বাড়িগুলো ছিল, পরিত্যক্ত যে বাড়িতে তারা থাকে না, সেই বাড়িগুলোকে গুড়িয়ে দিয়ে বলা হচ্ছে এরা জঙ্গিদের বাড়ি, আমি ধূলিসাৎ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি একটাও জঙ্গিদের বাড়ি নয়। জঙ্গিরা অনেক আগেই ভারতবর্ষ থেকে অবসান হয়ে গেছে। এই জঙ্গিদের নতুন করে তৈরি করা হচ্ছে। এরা হচ্ছে বিজেপি নামক, বিজেপির দ্বারা আরএসএসের দ্বারা প্রতিষ্ঠিত জঙ্গি। এদেরকে ছাপ্পা মেরে ওখানে কাশ্মীরে পাঠানো হয়েছে। বাংলায় যা শুরু হয়েছে মোদি মিডিয়ার তাণ্ডবে বা একটা হিন্দু মুসলিমের খেলা শুরু হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার একজন ডাক্তার তিনি বলছেন আমি মুসলিম রুগী দেখব না। এই বিষয়ে কি বলবেন? একটা কথা বলি, দেখুন, সংসার সুখের হয় রমণীর গুণে। আর রমণী বলতে বুঝি, আমি যেমন আমার স্ত্রীকে বুঝি, তেমনি আমার যত কন্যা সন্তান যারা আছে, ভারতবর্ষের তামাম মহিলা বলতে যারা আছে, তাদেরকে আমরা এক কথায় রমণী বুঝি। তা রমণীর গুণে যদি সংসার সুখের হয়, সেই সুখ তখনই প্রতিষ্ঠা পায় যে রমণী তার নিজের সংসারকে ভালোবাসে। এই জাতীয় কথা তারাই বলতে পারে, সেই সমস্ত রমণীরা বলতে পারে যারা মানুষের বিদ্বেষ, যারা নিজের সংসারকে ভালোবাসে না, যারা নিজের স্বামীকে ভালোবাসে না, যারা নিজের স্ত্রী, পুত্র, সন্তান, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, এই জাতীয় রমণীদেরকে আমি মনে করি তামাম ভারতবর্ষের মানুষের এবং বাংলার মানুষের বর্জন করা উচিত। কাশ্মীর হামলায় আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গি হামলা হয়েছে, সেখানে হচ্ছে রিপাবলিক বাংলায় দেখানো হচ্ছে যে হিন্দু বেছে বেছে মারা হয়েছে। কি বলবেন? যে মিথ্যা। এক কথায় বলতে গেলে জঙ্গি বলতে যেটা আমি বা আমরা যেটুকু বুঝি, জঙ্গি কেউ জন্মের থেকে তৈরি হয় না, জঙ্গিকে তৈরি করা হয়। আজকে আমি এখনো পর্যন্ত যেটুকু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি, আজকে পর্যন্ত যেটুকু দেখেছি, কাশ্মীরে যে জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই জঙ্গিদের বাড়িগুলো কোথায়? এই জঙ্গিগুলোর বাড়িগুলোকে বলা হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যেই। তাই আমি বলতে চাই, যে সরকার কাশ্মীরের 370 ধারা বিলুপ্ত করে আজকে 12 থেকে 13 বছর কেন্দ্রীয় সরকার শাসন করছে, যাদের অধীনে কাশ্মীর পুলিশ, যাদের অধীনে স্বরাষ্ট্র দপ্তর, যাদের অধীনে এনডিএ তামাম ভারতবর্ষের সমস্ত প্রশাসন দপ্তর যাদের, তারা এতদিন কি করছিল? এতদিন তাদের বাড়ি ঘরদোর ভাঙা হয়নি কেন? আমি যদি এখানে 15 বছরের শাসনতন্ত্র চালিয়ে থাকি, খোলাপোতার বুকে সে একজন হিন্দু হোক, একজন মুসলিম হোক, একজন খ্রিস্টান হোক, সে যদি জঙ্গি হিসাবে এতদিন তার কার্য ক্রিয়াকলাপ চালিয়ে গেছে, তাহলে এতদিন কেন এই সরকারটা জানতে পারেনি? আজকে ভারতবর্ষের মানুষের কাছে সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের চোখে ধুলো দেওয়ার জন্য যারা পরিত্যক্ত জঙ্গি যে বাড়িগুলো ছিল, পরিত্যক্ত যে বাড়িতে তারা থাকে না, সেই বাড়িগুলোকে গুড়িয়ে দিয়ে বলা হচ্ছে এরা জঙ্গিদের বাড়ি, আমি ধূলিসাৎ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি একটাও জঙ্গিদের বাড়ি নয়। জঙ্গিরা অনেক আগেই ভারতবর্ষ থেকে অবসান হয়ে গেছে। এই জঙ্গিদের নতুন করে তৈরি করা হচ্ছে। এরা হচ্ছে বিজেপি নামক, বিজেপির দ্বারা আরএসএসের দ্বারা প্রতিষ্ঠিত জঙ্গি। এদেরকে ছাপ্পা মেরে ওখানে কাশ্মীরে পাঠানো হয়েছে। কেন কাশ্মীরে পাঠানো হয়েছে? কাশ্মীরে কিছুটা হলেও শান্তি ফিরে এসেছিল। আমরা জানি করোনা কাল থেকে, করোনার পরবর্তীকালে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা একটু করে কাশ্মীরের যুবকদের কাছে কিছুটা হলেও শান্তির বাতাবরণ নিয়ে এসেছিল। কারণ আমরা জানি কাশ্মীর হচ্ছে এমন একটা জায়গা যেখানে ব্যবসায়িক জায়গা, যেখানে সাধারণ মানুষ, ভারতবর্ষ এবং পৃথিবীর তামাম এলাকার মানুষ, তারা কাশ্মীরের সৌন্দর্য দেখতে যায়, সেখানে পয়সা খরচ করে যায়। কাশ্মীরিটা সম্পূর্ণ পর্যটন দপ্তরের উপরে দাঁড়িয়ে আছে। সেই পর্যটনকে আজকে নিষ্ক্রিয় করার জন্য সেটাকেই আজকে আঘাত এনেছে বিজেপি এবং আরএসএস।
এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এখানে তারা হিন্দু মুসলমান খেলা খেলছে, কিন্তু এই খেলা বেশি দিন চলবে না। এই খেলা সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। কাশ্মীরে দেখলাম যে যেখানে বাংলার বীর সৈনিক ঝন্টু মোল্লা শহীদ হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা নিয়ে পোড়াতে ব্যস্ত 26টা। দেখুন, আমি রাজনৈতিকভাবে কোনো চরিত্র সম্পর্কে কথা বলবো না, কারণ আমার দল, আমি মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী, আমি নিরপেক্ষ এবং আমি সর্বোপরি আমাদের এলাকা নিয়ে আমি চিন্তিত। কারণ যেভাবে আরএসএস এবং বিজেপি এখানে যেটা করতে চাইছে, আজকে বাংলাদেশকে উস্কানি দিয়ে সেখানে যেটা করতে চাইছে, আজকে মুর্শিদাবাদে উস্কানি দিয়ে তারা যেটা করেছে, একইভাবে আজকে বেছে বেছে যেটা ওরা করেছে, এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্যে ওরা করেছে। আশা করি সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছে কোন পাগল তাদের কে আছে না আছে, তারা কে কী বলছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না। এই কারণেই আমি মনে করি আমাদের এলাকার সম্প্রীতি বজায় রাখতে হবে। আমরা দীর্ঘদিন ধরে ইংরেজদের শাসন থেকে যখন আমরা বেরিয়ে এসেছি, সেই বাপ ঠাকুরদার আমল থেকে আমরা আমাদের এলাকায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধে মিলিয়ে আমরা বেঁচে আছি, বেঁচে ছিলাম এবং আগামী দিনে বেঁচে থাকব। এটাই আমাদের আসল। আমার নাম প্রকাশ রায়, আমি একজন বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজকর্ম